সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার করার মধ্য দিয়ে প্রতিষ্ঠার 17 বছর পার করল ভালো কাজের হোটেল খ্যাত ইউথ ফর বাংলাদেশ। রাজধানীর একটি কনভেনশন হলে প্রতিষ্ঠানটির চতুর্থ জাকাত সামিট অনুষ্ঠিত হয়েছে। দেশের ছিন্নমূল পথ শিশুর পাশাপাশি বিভিন্ন সমাজসেবী সংগঠনের প্রতিনিধিরাও সামিটে অংশ নেন। সামনের দিনগুলোতে আরও বেশি সামাজিক সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করতে চায় ইউথ ফর বাংলাদেশ। তামজিদ সুমনের রিপোর্ট। তাদের কাজের স্বচ্ছতা নজরে আসে। রাজধানী সহ দেশের ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করার সংগঠনের নাম ইউথ ফর বাংলাদেশ। 17 বছর আগে ভালো কাজের হোটেল কর্মসূচি দিয়ে কাজ শুরু করা এই সংগঠনের ব্যাপ্তি বেড়েছে বহুগুণ। একসময় শুধু বিনামূল্যে ছিন্নমূল মানুষকে খাওয়ানোর কর্মসূচি থাকলেও দিন বছর পেরিয়ে বৃদ্ধাশ্রম, বৃক্ষরোপণ, ক্যান্সার আক্রান্ত রোগী, ত্রাণ বিতরণ সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিয়োজিত করেছে ইউথ ফর বাংলাদেশ। জীবনযুদ্ধে প্রায় হেরে যাওয়া মানুষগুলোকে বাঁচার স্বপ্ন দেখায় এই সংগঠন। যখন পথভ্রষ্ট হয়ে মানুষ কিনারায় গিয়ে ঠেকে যায়, সেই সময়ে সম্বলহীন মানুষগুলোর স্বপ্ন বুননে নিজেদেরকে উজাড় করে দেয় ইউথ ফর বাংলাদেশ। আমাদের যাতে পড়াশোনার কোনো অসুবিধা না হয়, তার জন্য আরিফ স্যার আমাদেরকে ওয়ালি ছাত্রাবাসে পাঠিয়েছেন, যাতে আমরা ওইখানে থাকা খাওয়ার পাশাপাশি ওনাদের অর্থায়নে সম্পূর্ণ পড়াশোনার সুযোগ পাই। 2015 সাল থেকে এই স্কুলেই পড়াশোনা চালিয়ে যাচ্ছি, এমনকি তাদের সহায়তায় আমার এখনও পড়াশোনা চলতেছে। ইউথ ফর বাংলাদেশ তাদের চতুর্থ জাকাত সামিট উদযাপন করল ছিন্নমূল এতিম শিশুদের সাথে ইফতার করে, যেখানে অংশ নেন ইউথ ফর বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা। ইউথ ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা জানান, কিছু জাহিরের জন্য নয়, বরং সামাজিক দায়বদ্ধতা থেকেই এসব কর্মকাণ্ড করে যাচ্ছে সংগঠনটি। আমাদের যে কার্যক্রম, আসলে এখানে জাকাতের একটা অনেক বড় অংশ এই কার্যক্রমে ব্যয় হয়। তো এটা থেকে আমরা কি কাজ করছি জাকাতের প্রাপ্য টাকার মাধ্যমে, এটা আসলে জাকাত সামিটে আমরা এটা প্রদর্শিত হচ্ছে। আমাদের ভালো কাজের হোটেলে 16টা জায়গায় অ্যাজ ইউজুয়াল প্রতিদিনই 4 থেকে 4.5 হাজার মানুষের জন্য একটা খাবার রান্না হয়। আর রমজানে কিন্তু ইফতার হচ্ছে 7,000 মানুষের জন্য এবং সেহরি হচ্ছে 1200 মানুষের জন্য। ডেলি 10 স্কুল, আমাদের 6টা ক্যাম্পাস আছে, যেখানে একদম সুবিধা বঞ্চিত পথ শিশুরা ওরা বিনামূল্যে পড়ছে। সামনের দিনগুলোতে সমাজের অসহায় ও এতিমদের জন্য আরও বেশি কাজ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানায় ইউথ ফর বাংলাদেশ। যারা আল্লাহর রাস্তায় দান করে, যেন কেউ একটা শস্য বপন করলো, সেখানে 7টা শীষ হলো। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। অবাধ তথ্য প্রবাহ ঠিক রাখার মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বরিশাল সার্কিট হাউসে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। তথ্যমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থা এবং ইকোসিস্টেমের মাধ্যমে নতুন গণমাধ্যমের সঙ্গে যুক্ত হতে উদ্যোগ নেওয়া হবে। এর আগে তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে BRT এর অনুদানের চেক বিতরণ করেন। এ সময় 61 জন ক্ষতিগ্রস্তকে 2,17,00,000 টাকার চেক বিতরণ করা হয়।